I love Mira forever and ever. Hi, this is Agu, rocky star, superstar, world famous বিখ্যাত সিঙ্গার। আমি একজনকে ভালোবাসি, মীরা নামে, অক্সিজেনে মীরা। ভাই আমি রকস্টার অলরেডি দেখে ফেলছি সকালের শোতে, মানে একদম অসাম, অ্যামেজিং, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। পুরাই ফাটা লাইছে, ইয়া হাবিবি কাইফা আলুকা আনতা কাইফা আলুকা, মানে একদম অবস্থা খারাপ, বুঝেন নাই? মানে আমি এই মুভিটা দেখতে না দেখতেই মানে দুবাই থেকে আমার কয়েকটা ফ্রেন্ড ফোন দিয়ে বসছে, এ বাচ্চো সিনেমা কা কিয়া হালওয়া। মানে আমি বললাম যে বস তো বসি, আমাদের অ্যারাবিক কান্ট্রিতে হাবিবি সাকিব খান, হাবিবি সাকিব খানের রকস্টার রিলিজ দেওয়া উচিত, আর আহবাদ সাকিব খান। তা আমি বললাম না, এটা অবশ্যই এটা যাওয়া উচিত এবং যাবে। ভাই রকস্টার মানে শুধু এটা বাংলাদেশের সিনেমা না ভাই, মেকিং এত সুন্দর ভাই। আমি তো লাইফে অনেক হলিউড মুভি দেখছি না, মনে করেন টাইটানিক বলেন, আজকে টাইটানিক মুভি কত বছর আগের ভাই, 90s-এর, অথচ এখনো দেখলে পারে মনে হয় 2 দিন আগে বানাইছে। ঠিক এই মুভিটাও আগামী 50 বছর পরে যদি হলে ছাড়া হয়, তারপরে মনে হবে কি 3 দিন আগে সিনেমাটা বানাইছে। মানে এত ক্যামেরার কাজ ক্লিয়ার, এত সুন্দর, আর ভিজুয়াল গ্রাফিক্স ও মাথা নষ্ট করা। ভাই বলিউডে আমি 2টা মুভি দেখছিলাম, 2012 সালে আশিকি, যার ডিরেক্টর ছিল মোহিত সুরি, এবং 2025 সালে আইসা দেখছি সাইয়ারা, যেটা ডিরেক্টর ছিল মোহিত সুরি। ভাই বলিউডের রোমান্টিক জগতের ডিরেক্টরের কিং যদি বলা হয়, সিনেমার কিং যদি বলা হয় রোমান্টিক সিনেমা, তাহলে মোহিত সুরির নামটা সবার আগে আসবে, যার লিস্টে অনেক 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 রোমান্টিক সিনেমা আছে। এমনকি ইমরান হাশমিকে নিয়ে একটা মুভি বানাইছে আওয়ারা পান। তো ভাই এই আওয়ারা পান বলেন, সাইয়ারা বলেন, আশিকি বলেন, এই 3টা মুভিকে আপনি অ্যাডজাস্ট করেন, প্রত্যেকটা মুভি কিন্তু গান এখনো নতুন, মুভি পুরান হতে পারে কিন্তু গান সবগুলো নতুন। আর এই রকস্টারের ক্ষেত্রে পাইছেন মালয়েশিয়ার মতো ভাই একটা মানে বরফের দেশে, ভাই ভাইটা কি দেখলাম, সাবলে নুরুল তার পারফরমেন্স, যে সমস্ত পোলাপানিয়া কইছিল যে সাকিব খানের সাথে সাবলের চাই না, ওই সমস্ত পোলাপানিয়া বয়কট করে আমি বললাম নেক্সট সাকিব খানের সাথে একটা না আর 50টা সিনেমার নায়িকা সাবলে নূর হোক, আমি এটা চাই। সে যে লেভেলে অ্যাক্টিং করছে ভাই, অন্য লেভেলে। আর সাবিলা নূরকে আমার কাছে মনে হচ্ছে একদম কিউট আর একদম কার্টুন টাইপের, মানে খুবই এত দেখতে জোশ লাগছে বলার বাইরে। আমরা তো সাইয়ারা দেখছি না, সাইয়ারা যে নায়িকাটা ছিল অনিত পান্ডা, এটা যে অ্যাক্ট্রেসটা ছিল, তো এটা যে অ্যাক্ট্রেসটা ছিল এটাকে এখানে কিন্তু অনেক কিউট লাগছিল। তো সাবিলার যে এটাকে আসলে সাবিলা, আমি এটা আসলে কনফিউজ হয়ে গেছে, এত সুন্দর মেকআপ ডিজাইন, ফেস কাটিং একদম চেঞ্জ করা লাগছে। আর মেগাস্টার শাকিব খানের কথা কি বলবো ভাই, ওনার তো প্রত্যেকটা লুক, প্রত্যেকটা কস্টিউমের প্রতি আমি ফিদা হয়ে গেছি ডাইরেক্ট। আর বস যখনই মানে এন্ট্রিটা হয় ভাই, আমরা এই সার্কেল সিনেমা দেখছি না, জওয়ান নাম তো শোনায়া বিক্রম রাথোর, তো এরকম ভাই সাকিব খান যখন এন্ট্রিটা লই বলে পাই, আরে মাইয়ারা যে সিটি মারতেছে, হাততালি মারতেছে ভাই, অন্য লেভেলের ভাই। এটা আমি কি দেখলাম, মানে আমার পাশের একটা মাইয়ারাও মানে কয়েকটা লাফালাফাই করতেছে, চিল্লাইতেছে, এই লেভেলের অ্যাক্টিং। আর এই সিনেমাতে সব থেকে বড় কথা হচ্ছে সাকিব খানের অ্যাটিটিউড, অ্যাক্টিং স্কিল, এক্সপ্রেশন, অ্যাক্টিং এর সবকিছুই ভাই ভালো ছিল, ওভারঅল সব ভালো ছিল। আর গান টোটাল মনে হয় 11টা, যার মধ্যে মনে হয় 2টা রিলিজ হয়েছে, এখনো 9টা গান বাকি আছে। ট্রেলার আবি দেখা है, পিকচার আবি বাকি है। Hey, Mira, I love you. I love Mira forever and ever, forever and ever. মানুষ যেমন নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে না, মীরা নামের অক্সিজেনেও আমি বাঁচি, মীরা নামের অক্সিজেন না পেলেও আমিও বাঁচব না। মীরা, she is only me, she is only my baby. This is personal matter.